তোর বিরক্তর গোষ্ঠী কিলাই চিনিস তুই আমাদের? বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। মামা মাল আসছে, চল খাইয়া ফেলাই। চল ভাই না। কি জাদু করেছ বলো না, বোরখাটা একটু খোলো না, বোঝো না কেন তুমি ভালোবাসা দেব আমি। 16 থেকে 17 পার করেছ 18, বোরখা পরে বন্ধু গো আর লাগে না যে ভালো। শয়তানের বাচ্চারা, রাস্তার মধ্যে মেয়েদের বিরক্ত করিস। মা খালা চিনিস না? ঘরে কি তোদের মা বোন নেই? ও চাচি, মা বোন তো আছে, একটা ঝাঁকা নাকা বউ দরকার, হাতে আছে নাকি? আই হারামির বাচ্চা, হাত দিবি না, হাত কেটে ফেলে দেবো। চাচির মনে প্রেসার উঠে গেছে। চাচি, আপনার ঘরে মেয়ে আছে নাকি বিয়ে দেওয়ার মতো? বিয়াদবের বাচ্চারা দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। আই চল। দাঁড়া, কি ব্যাপার? নাম কি তোর? আমার নাম জোসনা। বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। পরে না চোখের পলক, জোসনার কি রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। আপনারা বিরক্ত করছেন কেন? পথ ছাড়ুন। এই তোর বিরক্তর মায়ের বাপ, তুই নাচ দেখাবি তাইলে এখান থেকে যাবি। হাত ছাড়ুন, হাত ছাড়ুন বলছি, হাত ছাড়ুন বলছি। ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার কাছে। আমাকে ছেড়ে দিন বলছি, তা না হলে ভালো হবে না। তোর ভালো হবে না, গোষ্ঠী কিলাই তুই চিনিস আমাদের? ছাড়ুন। আজব ব্যাপার তো, এরকম অসভ্যের মতো কাছে এসে সিগারেট টানছেন কেন? তাহলে সুন্দরী চলো একটু আড়ালে যাই, সাপ খেলা খেলি। ফালতু কথাকার। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। দেখেন, যা করছেন ভালো করছেন না, কিন্তু এর ফল খুব খারাপ হবে বলে দিলাম। খারাপের কি হবে? হ্যাঁ, খারাপের কি হবে? খারাপ আমরা জন্ম দেই। উসমান, হাত ছাড়ো। আরে চেয়ারম্যান সাহেব, আপনি এখানে? আসসালামু আলাইকুম চাচা। বেশ কিছুদিন ধরে তোদের কুকর্ম আমার কানে আসছে, তাই আমি না এসে পারলাম না। আমার এলাকায় ইফটিজিং আমি বেঁচে থাকতে তা কোনোদিন হবে না। চেয়ারম্যান চাচা, আমাদেরকে মাফ করে দেন, আমরা এরকম কাজ আর কোনোদিন করব না। চেয়ারম্যান ভাই, ওদের ছাড়বেন না, ওদের কঠিন শাস্তি দেন। এই ধর ওদের। আমার এলাকায় ইফটিজিং এর কোনো ক্ষমা নেই। তোদের মতো শয়তানদের জন্য মেয়েরা তাদের সম্মান নিয়ে চলাফেরা করতে পারে না, কিন্তু আমি তা হতে দেব না। সারা দেশে আমার মতো জনপ্রতিনিধি থাকলে ইফটিজিং নামক কোনো শব্দ থাকবে না। ওদের দুজনের শাস্তি হলো সন্ধ্যা পর্যন্ত কান ধরে বসে থাকবে, তারপর বেঁধে রাখবি সারা রাত। পরের দিন পুলিশের হাতে তুলে দিবি, তাহলে আর 5 জন দেখে শিক্ষা নিবে যে ইফটিজিং এর শাস্তি কি। এই চলো সবাই।